উঠান বৈঠকের মাধ্যমে করি। ছাত্রদল ছাত্রদলের মতো করে, যুবদল যুবদলের মতো করে, প্রত্যেকে প্রত্যেকের মতো করে। কিন্তু আমাদের হাতে সেই সময় নাই এখন আর, যে আমরা এখন সেই মিটিং করতে থাকবো। এটা করতে করতে আমাদের প্রত্যেকের যে চাওয়ার জায়গা, প্রত্যেকটা এখানে আমি শুরু করে একদম শেষ মাথায় পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যারা বসা ছাত্রদল, ওই পাশে কোনায় স্বেচ্ছাসেবক দল পশ্চিম থানা বসে আছে, ওই পাশে কোন থানা বসে, উত্তরখান থানা ছাত্রদল বসে। পাপ্পু, তুই দেখতে পাচ্ছিস আমাকে? শুনতে পাচ্ছিস? বলতো কি বললাম? কার নাম বললাম এখন বলতো? কার নাম ধরে ডাকলাম? কার নাম ধরে ডাকলাম? শুনতে পাইছিস? জি ভাইয়া। মাইক কিন্তু এটা ভালো। মুন্নার মাইক না এটা? মুন্না ইচ্ছা করে পচা মাইক দেওয়া হয়েছে আমাদের। আমিন ভাই কেমন আছেন? দেড় বছর প্রায় কাছাকাছি এইখানে উপস্থিত এই মানুষগুলো, প্রত্যেকটা মানুষ, একটা লোক বাদ নাই যারা এই দেড় বছর সুযোগ থাকার পরেও অজস্র বহুভাবে তারা নিজেদেরকে পদস্খলন করে নাই। কেউ পাশে একটা জমি দখল করতে পারতো, কেউ নিচের একটা দোকান ভাড়া নিতে পারতো, কেউ একটা জমি দখল করে দিতে পারতো, আওয়ামী লীগের দখল করা জমি হাত বদল করে নিজের নামে নিয়ে নিতে পারতো, এবং আরো নানান কিছু। আপনারা জানেন যে কত রকম জুলুম আমাদের এই সমাজে আমরাই করি, কিন্তু আমরাই একমাত্র বলতে পারি যে এখানে উপস্থিতি 800, 600 বা 1000 জানি না, আমরা একটা লোক, একটা মানুষ, ছাত্র দলের সভাপতিরা পর্যন্ত এখানে আছেন, যুব দলের লোকজন আছেন, থানা প্রশাসন পুলিশ আমাদের সাথে অ্যালাইনমেন্ট হয়ে কাজ করছে গত 2 বছর, সবচেয়ে বেশি আমাদের সাথে। কিন্তু আমরা জুলুম করি নাই। জুলুম আমরা কেন করি নাই? ভাই আপনাদের গেমস খেলেন হয় ভাই, আপনার সিনিয়ররা যদি এটা করেন। করি নাই আমাদের পারিবারিক শিক্ষা, আমার বাবা মা আমাকে যা শিখাইছে সেটা আমি জুলুম করতে পারি না। আপনারা করেন নাই, আপনাদেরকেও একই শিক্ষাই দিচ্ছে। কিন্তু আমাদের মধ্যে কি জুলুমের এই লোভ কাজ করে না? সবারই করে। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে কিন্তু লোভ সহই, আবার লোভ সংবরণ করার শক্তিও কিন্তু দিচ্ছে। এখন আপনি জয় করবেন কোনটা? আপনার ভিতরে যে দ্বন্দ্ব, লোভ এবং সেটা সংবরণ করার শক্তি, এটার মধ্যে জিতবে কে? জিতছে কে? এখানে উপস্থিতি 800 লোক, এটার মধ্যে জিতল কারা? আমরা জিতছি। আপনারা আরো কিভাবে জিতছেন? আপনাদের যে ভাই, আমি ক্ষুদ্র মানুষ, ঘোষিত যে আমি এমপি ইলেকশন করব না, আরো 6 মাস আগের কথা। আরেকটা প্রার্থীকে বলেন তো এমপি ইলেকশন করবো না, ঘোষণা দিতে, দেখি সেরকম একটা মিটিং করতে পারি। এই কৃতিত্ব কিন্তু আমার না। এখানে বসে থাকা প্রত্যেকটা মানুষ, যে আপনারা জানেন যে এমপি তো নাই, কিন্তু আপনারা জান নাই একটা লোক। বাকি দিকে তাকায় দেখছেন, প্রার্থী ঘোষণা করার পরে মনে হচ্ছে একটা কি বলে সুনামি হয়ে গেছে।